জয় মাতাশক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজকে মায়ের কৃপাতে এমন একটা জিনিস আপনাদের হাতে তুলে দিতে এসেছি, যেটি পেয়ে আপনারা তো খুব খুশি তো হবেনই, প্লাস এত খুশি হবেন যে এই জিনিস সারা ইউটিউব জগতে, এমনকি ইউটিউব জগতে তো পাবেনই না, প্লাস অনেকজন অনেকভাবে গ্রুপে শেখায়, এতে শেখায়। অনেকজন আমাকে ফোন করে বলে যে দাদা আমি ওই গ্রুপে ছিলাম, এন গ্রুপে ছিলাম, আমার এই জিনিস পেয়েছি, ওই জিনিস পেয়েছি। এই গ্রুপেও পাবেন না, কারো গ্রুপেও এই জিনিস পাবেন না, পয়সা দিয়ে কিনে পাবেন না। আর যদিও বা কারো কাছে থেকে থাকে, হয়তো আপনাকে 10 দিন, 1 বছর, 1.5 বছর ঘুরাবে, তারপরে গিয়ে এই জিনিস দেবে। চট করে কেউ এই জিনিস দেবে না। তো যাই হোক, মায়ের আদেশে আমি ছাড়ছি, আপনাদের দিচ্ছি, আপনারা কাজ করুন, কাজে ফল পান। এই জিনিস পাওয়ার পর আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট এবং লাইক শেয়ার যদি না করেন, যত পারবেন লাইক শেয়ার কমেন্ট করুন। যদি না কমেন্ট করেন, লাইক শেয়ার যদি না পড়ে আমার এই ভিডিওতে, পরের দিন থেকে আমি আর বিদ্যাই দেবো না, এরম বিদ্যাই দেবো না, আমি সব ভুংভাং বিদ্যা দেবো। ওই বই পুস্তকের সবাই যে আর 5টা লোকে যেরকম জিনিস দেয়, আমিও সেরকম জিনিসই দেবো। আপনাদের ভালো জিনিস চোখে পড়ে না, পচা আলুতে গন্ধ বেশি। ভালো জিনিস দিচ্ছে, আপনারা কাজ করুন, কাজ করে রেজাল্ট পান, যে আপনিও কাজ করুন, 5টা লোক আরও উপকার পান, সেই জিনিস আপনারা করেন না। তো মন্ত্র কি, চালান কি, কি কাজ, কি জিনিস দিচ্ছি, এটা হচ্ছে ঘর থেকে মেয়ে বাহির করা বা স্ত্রীকে বাহির করে বাড়িতে নিয়ে আসা। দেখা গেছে অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ, ভালোবাসা সম্পর্ক ভেঙে যায়, বা স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, ফিরে আসছে না। সেক্ষেত্রে আপনারা এই চালান যদি করেন, চালান কিন্তু আগুনের মতো কাজ করবে। খুব সাবধান, যে কাজ করবেন তাকে খুব সাবধানতা বজায় রাখতে হবে। যে কাজ করবেন তাকে কিভাবে কি করতে হবে আমি বলি, ভিডিও বেশি বড় করব না, ছোটোর মধ্যেই করব। কিন্তু আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট যদি না পড়ে, আমি পরবর্তীতে আর এসব জিনিস, ভালো ভালো জিনিস, গুরুবাক্য জিনিস আমি আর দেবো না। এটা হচ্ছে একটা পরী চালানো বলতে পারো, বা একটা পিচাস চালানো বলতে পারো, ঠিক আছে, বা মাসানের রূপী একটা চালান। তো নিয়ম কি, নিয়ম হচ্ছে আপনাদের শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন কুমারের বাড়ি থেকে বা পাল বাড়ি থেকে একটি কাঁচা মাটির হাঁড়ি নিয়ে আসতে হবে, ঢাকনা সহকারে। হাঁড়িটা একটু বড় দেখে নিয়ে আসবেন। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার কী করবেন, বেনে মাধবের দোকান থেকে ভোজ পাতা নেবেন 7 পিস, 7খানা তাবিজ, একটা লাল কলম, 1 জোড়া রাজমোহিনী, 1 জোড়া হচ্ছে মনামণি, 1 জোড়া আবার লাগবে হচ্ছে কুশ, এই হীরাকুশ, আবার প্লাস হীরার চুল। এগুলো ইসের দোকানেই পাওয়া যায়, বেনে মাধবের দোকানেই পাওয়া যায়। এগুলো সব কিছু নিয়ে আসবেন। নিয়ে এসে আপনাকে কি করতে হবে, যদি আপনি কারো ওপরে কাজ করে দেন, সেই ব্যক্তিকে লাগবে, ঠিক আছে, সেই ব্যক্তি লাগবে যার উপরে কাজটি করাবে, তার একটা ছবি লাগবে। এটা ছেলে মেয়ে দুই পক্ষেই করা যাবে। এবার কি করতে হবে, আপনাকে উল্টো স্রোত বা উল্টো উজানবাটির জল লাগবে। যেই জল যেদিকে স্রোত বয়ে যাচ্ছে, সেই জল দেখবেন উল্টো গেছে, অনেক জায়গায় পাক খেয়ে জল উল্টো যায়, সেই উল্টো স্রোতের জল আপনাকে সংগ্রহ করতে হবে। নিঃশ্বাস বন্ধ করে জল জাগিয়ে নিয়ে আসতে হবে। কীভাবে জল জাগিয়ে নিয়ে আসতে হবে সেটা আপনারা খুব ভালো জানেন, বলতে হবে না আমাকে। যাই হোক, জল জাগিয়ে নিয়ে আসবেন। জাগিয়ে নিয়ে আসার পরে এবার আপনি কী করবেন, আপনাকে রাত্রি 12টার মধ্যে এই চালান স্টার্টিং শুরু করতে হবে, অর্থাৎ 11টার মধ্যে কাজে বসতে হবে। কাজে বসার আগে আপনার নিজের প্রোডাকশন রাখতে হবে, শরীর বন্ধ করতে হবে, প্লাস বাড়ি বন্ধ রাখতে হবে। রাখার পর আপনি ওই মাটির পাতিলের মধ্যে প্রথমত 7খানা তাবিজ বানাবেন। 7টা তাবিজ বানিয়ে তাবিজের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর কি এই মন্ত্রই লেখা থাকবে ওই 7খানা তাবিজে, ঠিক আছে। 7খানা তাবিজে এই মন্ত্রতে নাম সহকারে তাবিজ লেখা হয়ে গেলে, তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করে তাবিজ 7খানা ওই হাঁড়ির মধ্যে দেবেন। মণামণি 1 জোড়া দেবেন, প্লাস রাজমোহিনী দেবেন, হীরা কুশ দেবেন, আবার হীরা চুল দেবেন। দেওয়ার পর কি হবে, ওই জলটা যেটা নিয়ে এসেছেন জলটা দিয়ে দেবেন। দেওয়ার পর হাঁড়িটার ঢাকনাটা আটকাবেন না। এবার আপনি কি করবেন, বাড়িতে যদি চুলো থাকে বা উনুন থাকে, উনুনের উপরে হাঁড়িটা বসাবেন, তলা দিয়ে কাঠ দেবেন। কাঠ দেওয়ার সাথে সাথে আগুন কিন্তু আপনারা দেবেন না। এবার এটি কী করতে হবে আপনাকে,
ওই একটা পান নেবেন, পানের মধ্যে একটা কাঁচা টাকার কয়েন দেবেন, একটা বাতাসা দেবেন, একটা সুপারি দেবেন, একটা এলাচ দেবেন, দিয়ে ওই পানটা ওই উনুনের ভেতরে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরেও আপনি আগুন দেবেন না। আগুন জ্বালানোর আগে এই মন্ত্রটি 108 বার পরে 108টা ফু এই হাঁড়ির মধ্যে দেবেন ওই কাঠ অবস্থায়। দেওয়া হয়ে গেলে তারপরে আপনি আগুন ধরাবেন। আগুন ধরানোর সাথে সাথে কিছুক্ষণ পরে দেখবেন জল টকবক টকবক করে ফুটবে। যতক্ষণ না টকবক ফুটছে ততক্ষণ আপনি মন্ত্র পাঠ করবেন না, ঠিক আছে? ওই 108 বারই যে পাঠ হয়েছে ওইটুকুই থাক। আচ্ছা, যখনই দেখবেন আপনার জল টকবক করে ফোটা শুরু হয়ে গেছে তখন আবার পুনরায় আপনাকে এই মন্ত্র চালু করতে হবে। তো চালু কতক্ষণ করতে হবে? এই চালানটি হচ্ছে এক প্রহরে কাজ করতে হবে, 3 ঘন্টা আপনাকে খাটতে হবে। আর যার উপরে কাজটি করা হবে, যে এসছে আপনার উপরে, আপনি যদি নিজে করেন একরকম, আর আপনি যদি কাউকে করে দেন সেই ব্যক্তিকে পাশে বসাবেন। সেই ব্যক্তিকে বলবেন, যখন জল ফোটা শুরু হয়ে যাবে তাকে বলবেন, তুমি মনে মনে কল্পনা করো তোমার স্ত্রী হোক, প্রেমিকা হোক, যেই হোক, ঘর থেকে সব কিছু ভেঙে চুরে তোমার কাছে ছুটে আসছে, এটা তোমাকে কল্পনা করতে হবে। আর তখন আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে চালম চালম পরিচালম ভূত চালম স্থলে চালম অমুকের বেটি অমুকের ঘরত চালন ঘরত লাগ ভেলকি লাগ শিরে লাগ গায়ে লাগ বজ্রে টাগরে লাগ রাজায় লাগ প্রজায় লাগ বিজলি চমকে অমুকের বেটি অমুকিরে লইয়া চলে আয় অমুকের বেটা অমুকের বাড়িতে আকাশে পড়ি চালম পড়িয়া চমকে ঝমকে দোহাই ধর্মের দোহাই কামাক্ষার মায়ের। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা আরেকবার বলি। মন্ত্রটি হচ্ছে চালম চালম পরিচালম ভূত চালম স্থলে চালম অমুকের বেটি অমুকের ঘর লাগ ভেলকি লাগ শিরে লাগ গায়ে লাগ বজ্র টাগরে লাগ রাজায় লাগ প্রজায় লাগ বিজলি চমকে অমুকের বেটি অমুকিরে লইয়া চলে আয় অমুকের বেটা অমুকের বাড়িতে আকাশে পড়ি চালম পড়িয়া চমকে ঝমকে দোহাই ধর্মের দোহাই কামাখ্যা মায়ের আজ্ঞা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি যখন জল টকবক করে ফোটা হয়ে যাবে তখনই এই জিনিসটি আবার আপনাকে পুনরায় শুরু করতে হবে। এটি হচ্ছে আপনাকে রাত্রি 12টা থেকে শুরু করতে হবে, 2:45-এর মধ্যে এই চালান শেষ করতে হবে। 2:45 যদি বার হয়ে যায় বা পার হয়ে যায় চালান কিন্তু বিপরীত কাটবে, ঠিক আছে? এই চালানটি কিন্তু খুব মারাত্মক চালান এবং খুব খতরনাক চালান। এই চালান যে করবেন খুব সাবধানতাভাবে করবেন, আর যে কাজটি করবেন সঠিকভাবে কাজ করবেন 100%। ওই ভোর হতে হতে না হতে মেয়ে আছে হাজির হয়ে যাবে। চালানটি যে করবেন একটু সাবধানে বজায় রেখে করবেন। যদি কোনো ব্যক্তি এই চালান করতে সমস্যা হয় আমাদের দ্বারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। না, আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটাই আছে, আমার 12টা-13টা নাম্বার নাই, আমার একটাই নাম্বার হচ্ছে 93 30 05 66 58, 93 30 05 66 58, 9330056658। এই নাম্বারে আমার সব কিছু আছে, ইমো হোয়াটসঅ্যাপ যত যা বলবেন সব কিছু এই নাম্বারে আছে। আর এই মন্ত্র একটা কথা বলি, অনেকে বলে মন্ত্র স্ক্রিনে লিখে দেন না কেন? মন্ত্র স্ক্রিনে লেখা আমি অত এডিটিং করতে জানি না, কি যতটুকু পারি আমি করে দিই। কিছু কিছু গুরুবাক্য জিনিস আছে যেগুলো আমি মুখে মুখে বলতে হয়, স্ক্রিনে লেখা যায় না, ঠিক আছে? বা লিখে দিতে নেই, কিছু কিছু ক্ষেত্রে আছে। তো এইটা যার সমস্যা হবে সে দরকার পড়ে বারবার ভিডিওটা দেখবে বা স্কিপ করে করে বা পুনরায় রিপিট করে করে ভিডিওটা দেখতে হবে, তাহলে কি কিছু বুঝতে পারবে বা মন্ত্রটা ভালোভাবে লিখবেন। এই মন্ত্রই আবার আপনাকে সেমভাবে খাতায় লিখে সেমভাবে এই মন্ত্র দিয়ে তাবিজ হবে, এই মন্ত্র দিয়ে 108 বার হবে, আবার প্রায় পুনরায় ওইভাবে কাজ করতে হবে। কাজটি শুরু হবে আপনাকে 11:30টার মধ্যে বসে যেতে হবে কাজে। 12টা থেকে চালান শুরু হবে, 2:45 অবধি চালান হবে। 2:45 পার যেন না হয়, বারবার আপনাকে বলে দিচ্ছি। আর এই চালান করে যদি আপনাদের ফল হয় আপনারা বুঝবেন, চালান করে যদি কোনো ক্ষতি হয় আপনারা বুঝবেন। কোনো রকম ভালো খারাপ আমি কিন্তু বুঝবো না, আপনাদের জিনিস দেওয়ার দরকার আমি দিলাম। যদি কেউ অছলনা বা কেউ খারাপ উদ্দেশ্যে কোনো যদি কাজ করেন, ধর্মরাজ বলে কিছু আছে, আপনাদের পরবর্তীতে আপনারা ফল ভোগ করবেন। আমি কোনো কিন্তু দায় দলব নেব না, আগাম আপনাদের বলে রাখলাম। আর এই ভিডিও যদি আমি লাইক শেয়ার বেশি যদি না পাই
এত সুন্দর জিনিস দিচ্ছি, গুরুবাক্য জিনিস কেউ দেবে না এরকম। ইউটিউব জগতে সারা জগৎ খুঁজে আসুন, কেউ দেবে না। কোনো গুরুদেবের পেছনে চট করে বুঝলে এইসব জিনিস দেওয়া পায় না। ঠিক আছে, কমেন্ট, লাইক, শেয়ার যদি আমি এই ভিডিওতে চট করে যদি না পাই, আমি পরবর্তীতে আর চট করে ভিডিওই দেবো না, সব বুং বাং বিদ্যা দিয়ে দেবো, আগাম বলে রাখলাম। যত বেশি শেয়ার লাইক আমি পাবো তত তাড়াতাড়ি আপনাদের ভালো ভালো এর থেকেও মারাত্মক জিনিস দেবো। এরপরে দেবো তান্ত্রিককে কী করে বেঁধে রাখা যায়, আমি সেই জিনিস দেবো। যত বড় গুণিন হোক, অগরী হোক, যাই হোক, তাদেরকে বেঁধে রাখা, সেই জিনিসটা আমি খুব শীঘ্রই আপলোড করব। যত বেশি শেয়ার হবে, যতজনা ভিডিও দেখছে ততজনা যদি লাইক করে, তাহলে চ্যানেল আমার কত দিকে চলে যায়। আমি আপনাদের আগ্রহ করে দিচ্ছি, আপনারা কোনো উৎসাহই করেন না। জিনিসটা করে খাটিয়ে দেখেন কাজ হয় কি না। আর যদি কারো যদি বশীকরণ, মানুষে বলে বশীকরণ হয় না, অনেকজনা এর কাছে যায়, ওর কাছে যায়, বশীকরণ হয় না। শালা বশীকরণ করে দেখুন তো কাজ হয় কি না। বশীকরণ হবে না, বশীকরণের মারে শুদ্ধ হবে, বশীকরণ হয় না। কে কইছে মানে বশীকরণ হয় না? সব হয়। এখনও সত্য যুগের কিছু জিনিস এখনও অবশিষ্ট রয়েছে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনারা অনেক জ্ঞানী, আমি ছোট। যদি কারো মনে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি অত জ্ঞানী নই, আমি অত কিছু নই, আমি ছোট একজন ব্যক্তি। আমাকে সবাই ছোট বাবা বলে হোক, ভাই বলে হোক ক্ষমা করবেন। যদি ভুল কিছু বলে থাকি বা বেশি বাড়তি কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন। জয় মা আদ্যশক্তি মহামায়া, মায়ের একটা ছোট্ট সেবক, বাবা মায়ের সেবক, বাবা ভোলানাথের সেবক, মা আদ্যশক্তি মহামায়ার একটু সেবক, ছোট্ট সেবক। যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। শতকোটি প্রণাম আপনাদের। আপনারা যেভাবে হোক আপনারা কাজ করুন, কাজ অবশ্যই ফলাফল পাবেন। সত্যি সত্যি। জয় মা আদ্যশক্তি মহামায়া।